তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমরা এখন কোথায় এসেছি। এই এরিয়াটা হচ্ছে রন্ডিহা বলে একটা জায়গা, পানাগড়ে, আমাদের কলকাতা থেকে মোটামুটি 150 কিলোমিটার দূরে। তো এই জায়গাটা আমরা কি করে এলাম সেটা অ্যাকচুয়ালি ভিডিওটা স্টার্ট হচ্ছে বাড়ি থেকে। তো তোমরা একবার বাড়ি থেকে এই জায়গাটা দেখো কতটা আমাদের কি জার্নি করলাম। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং তোমাদের সকলকে। দেখো এখন ঘড়িতে বাজে 5টা 11 আর আমি এখন বেরোচ্ছি। তো আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, আর এর আগে ইন্ট্রো দেখেছো। আমার সাথে এখন যাচ্ছে হচ্ছে মোটামুটি আরও 3টে বাইক। তো চলো সবার সাথে আগে মিট আপটা করি, টুক করে গিয়ে মিট আপ লোকেশানে পৌঁছাই। সবাই মিট আপের লোক চলে এসছে। এই যে কানাই, মিটিওর, ক্লাসিক 350, আমাদের ওখানে FZ25, আর এখানে আমাদের বাইক। তো সবাই চলে এসছে। তো চলো আস্তে আস্তে হাইওয়েতে উঠি, হাইওয়েতে উঠে তারপর তোমার সাথে কথা হচ্ছে। জয় জয় শ্রীরাম, জয় বজরংবলী। তো আজকে আমাদের মিট আপ টাইম ছিল হচ্ছে 5:30, আর আমরা মোটামুটি সবাই 5:30টার সময় এসেই ঠিকঠাক টাইম মতো পৌঁছেছি আমাদের ইউজুয়াল মিট আপ পয়েন্টে। তো যারা আমাদের পুরোনো ভিডিও দেখেছো তারা জানো যে এখানে মোস্টলি আমি যদি গ্রুপ রাইডে যাই এখান থেকেই মিট আপ হয় বেসিক্যালি। এদের সাথে আমরা ইন্টারকমগুলো কানেক্ট করেছি, কিন্তু আমাদের কাছে V6 আছে। এবার V6-এ কি তোমরা হয়তো অনেকেই জানো যে কনফারেন্সে ইন্টারকমটা কানেক্ট করা যায় না, ওই সিঙ্গেল 1-to-1 করেই কানেক্ট করা যায়। তো আমরা যেহেতু এখানে আজকে 3 জন আছি, 3টে ইন্টারকম আছে আর একজন নর্মাল হেডফোন দিয়ে কানেক্টেড। আমরা কি করেছি, আমরা ইন্টারকমগুলোতে ফোন করে আমরা কনফারেন্স কল নিয়ে তারপর কাজ করছি এখন। তো এইটার কেমন কি ফিডব্যাক সেটা আমরা তোমাদের জানাবো এই রাইডের শেষে। তো এই যে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে তো উঠে গেলাম, আর আমাদের বাইকগুলো সব একটা একটা করে উঠে যাচ্ছে। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা একবার তোমাদের জানিয়ে দিই। তো ইন্ট্রো ক্লিপে তোমরা দেখে বুঝে গেছো অবভিয়াসলি, বাট আমি তাও একবার এখানে তোমাদের বলে দিচ্ছি। আমরা রনদিঘি বলে কোনো একটা জায়গায় যাচ্ছি, পানাগড়ের ওখানে, বর্ধমান থেকে একটু এগিয়ে। তো আমি এই জায়গাটা র্যান্ডামলি ম্যাপস খুঁজে পেয়েছি। কেমন জায়গাটা সেটা আমার এখন এই মুহূর্তে তো আইডিয়া নেই। তো চলো তোমাদের যাই গিয়ে দেখাবো। বাট মেনলি এইখানে আমাদের আজকের রাইডটার উদ্দেশ্য কিন্তু বাইক চালানো, মানে লোকেশানটা ইম্পর্টেন্ট না, মেন ব্যাপারটা হচ্ছে আজকে আমরা বাইক চালাতে বেরিয়েছি। তো আমরা এসে পৌঁছে গেলাম বালি ব্রিজ। এই দেখো ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তো মায়ের থেকে আমরা আশীর্বাদ নিয়ে রাইডটা এগোতে থাকবো রাইডে। তো আজকে কিন্তু আমাদের টোটাল এখান থেকে বাড়ি থেকে গুগল ম্যাপসে ডিস্টেন্স দেখাচ্ছে 150 কিলোমিটার মতো। টোটাল রাউন্ড মানে একদম বাড়ি থেকে বাড়ি মোটামুটি 300 কিলোমিটার তো আরামসে ছাড়িয়েই যাবে। আর এখন সকালবেলা এখন থেকেই গরম লাগা শুরু হয়ে গেছে। আমি আমার জ্যাকেটের সব ভেন্টস খুলে দিয়েছি, জানি না তোমরা বুঝতে পারছো কি না। এইখানে জায়গাটা পুরো খুলে দিয়েছি যাতে একটুখানি হাওয়া ঢোকে। তো এখানে দেখো কেমন ট্রাফিক জ্যাম লেগে গেছে। ওই জিনিসটা এটা মনে হয় এখানে খারাপ হয়ে গেছে বা কি খুলে পড়ে গেছে, কিছু একটা হবে, যার জন্য এখানে বিশাল জ্যাম হয়ে গেছে। তো আমরা এখন সেই কানেক্টিং পয়েন্টটায় চলে এলাম। এদিকে কোলাঘাট খড়গপুর, এদিকে বর্ধমান দুর্গাপুর। তো চলো আমরা এখন নেব হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এবার এই রাস্তাটা তো কোয়ালিটি দারুণ, মানে এত ভালো এই রাস্তার কোয়ালিটি, সেটা তোমরা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো। তো এখানে চালিয়ে তো দারুণ মজা আছে। তো আমাদের মেন এই সাইডে চুজ করার কারণই যাতে আমরা একটু ভালো রাস্তা পাই রাইড করার জন্য। তো তোমরা যারা ডানকুনির দিকে যাবে তোমরা এই নিচের রাস্তাটা নিয়ে নেবে। তো আমরা যেহেতু ডানকুনিকে বাইপাস করে বেরিয়ে যাবো, তার জন্য আমরা এই ফ্লাইওভারটা নিয়ে নিলাম। তো এই যে আমরা এসে পৌঁছালাম ডানকুনি টোল প্লাজা। একদম আমরা এক্সট্রিম লেফট নিয়ে যাব বাইক লেনের জন্য। আর আজকের ওয়েদারটা কিন্তু একটু ফগি টাইপের ওয়েদার। আমি জানি না তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না। হ্যাঁ, আর এখানে কোনো গ্রুপের মিট আপ পয়েন্ট আজকে যেহেতু সানডে তো অনেকজনেই রাইডে বেরোয়। তো আমরা এখানে দাঁড়াবো না, আমরা একেবারে দাঁড়াবো হচ্ছে গিয়ে হিন্দুস্তান ধাবাতে। তো ওখানে গিয়েই আমাদের ব্রেকফাস্টের প্ল্যান আছে আজকে। আর এখানে ওয়েদারটা একবার দেখো, পুরো কুয়াশায় একদম ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। মানে এখানকার ভিজিবিলিটি হার্ডলি সামনে 1 কিলোমিটার মতো হয়তো দেখা যাচ্ছে। এই ওয়েদারটা মানে তোমরা ভাবো এপ্রিলের সময় আমরা এই ওয়েদার পাবো, এটা আমি ভাবিনি একদমই। তো আজকের রাইডে তোমরা একটা নতুন মেম্বারকে দেখতে পাচ্ছ ভিডিওতে।
তো সেটা হচ্ছে এই যে এই বাইকে FZ25-এ শুভায়ু হচ্ছে আমার কি বলবো, আমাদের সাথে একসাথে অফিসে আমরা কাজ করি, আমরা একসাথে রেগুলার জিম যাই, জিম বাডি, আমরা একসাথে কলেজেও ছিলাম। তো তোমরা ভিডিওতে হয়তো প্রথমবার দেখছো, কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট সেকশানে নিশ্চয়ই থাকে, আমার প্রত্যেকটা ভিডিওতে ওর কমেন্ট থাকে। তো আজকে আমাদের আরেকটা রাইডার হচ্ছে এই রোহান, ক্লাসিক 350, আর এর পেছনে আরেকজন আমাদের মিটিওর 350, ওকে একটুখানি সামনে ডাকি তোমাদের দেখাই। এই যে এ হচ্ছে সোহান, মিটিওর 350, এরা দুই ভাই। তোমরা এদের আমার আগের ভিডিওতে নিশ্চয়ই অনেকবার দেখেছো। তো আজকের রাইডে আমি যাদের সাথে রাইড করছি, গ্রুপ রাইড আমি অনেক করেছি, বাট সত্যি কথা বলতে গেলে গ্রুপ রাইডে কোয়ালিটি অফ পিপলটা খুব ম্যাটার করে। তুমি কাদের সাথে রাইডে বেরিয়েছো, যদি তোমার রাইডে বেরিয়ে যদি গ্রুপের সাথে ভাইব ম্যাচ না হয় বা গ্রুপের সাথে যদি মেন্টালিটি ম্যাচ না হয় না, তাহলে তোমরা দেখবো ওই রাইডে তোমাদের মজা আসবে না, তো পুরো রাইডটাই নষ্ট হয়ে যাবে। এই সিনারিটা দেখে কে বলবে আজকে এপ্রিলের 13 তারিখ? খালি দেখো আশেপাশে এত ফগ, এপ্রিলে গরমকালে এরম টাইপের জিনিস আমি হয়তো আগে দেখিনি, এপ্রিলে এত ফগ। তো এইখানে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট হিন্দুস্তান ধাবা, আজকে আমাদের ব্রেকফাস্ট করব। তো এই যে আমরা ব্রেকফাস্ট পয়েন্টে চলে এসেছি, আর আজকে প্রথম একটা নতুন মুখ দেখতে পাচ্ছ আমার ভিডিওতে, শুভায়ু। তো শুভায়ু এটা প্রথমবার আমাদের সাথে রাইডে বেরিয়েছে, আর প্রথমবার মনে হয় এত লম্বা রাইডেও মনে হয় বেরোনো, তাই তো? হ্যাঁ। শুভায়ু কি বাইক চালাচ্ছে একবার দেখিয়ে দিই। শুভায়ু চালাচ্ছে হচ্ছে FZ25। শুভায়ু, কেমন এক্সপিরিয়েন্সটা? খুবই ভালো। আপনার সাথে অনেকদিন পর রাইড করার আমার খুব ভালো লাগলো। আমার অনেকদিন ইচ্ছা ছিল যে আপনার সাথে একবার রাইডে যাবো, ইউটিউবে ফিচার হবো, কারণ আমি শুধু কমেন্ট সেকশন থেকে আপনাকে দেখতে পেতাম, সামনাসামনি যে কখনো দেখতে পাবো, আপনার সাথে রাইড করতে পারবো, এই ভাগ্যটা যে আমার কখনো হবে আমি এটা ভাবতে পারিনি। তো চলো আর যারা আছে তাদের সাথে একবার দেখা করাই। তো এটা হচ্ছে শুভায়ুর কাকা, ঠিক আছে? আমার নাম হচ্ছে শাশ্বত, আমি হচ্ছে ওর কাকা। হ্যাঁ। ওদের সবার সাথে আজকে বেরোলাম, খুব ভালো লাগলো। প্রথম দিন আমার দেখা, যখন আমার স্কুটি খারাপ হয়ে গেছিল, ঠেলতে এসেছিলাম, এইভাবে দেখা। বাট আপাতত খুবই ভালো এক্সপিরিয়েন্স। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, থ্যাংক ইউ। ইজ আ ভেরি গুড বয়। থ্যাংক ইউ। তো এই একটা পুরনো মুখ, যারা তোমরা আগের ভিডিও দেখেছো, তো ওকে আগে অনেকবারই দেখেছো নিশ্চয়ই। ওকে পুরুলিয়া রাইডে দেখেছো, তারপর আরো ছোটখাটো অনেকগুলো মানা ফরেস্টে দেখেছো। আমরা তো অনেক রাইড করেছি একসাথে। আমরা কিন্তু অনেক রাইড করেছি, যাদের সাথে রাইড করে কিন্তু মজাও আছে, এটা আমি বলবো, এটা আমি কি বাইক চালাচ্ছে একবার ওকে দেখাই। এই যে ক্লাসিক 350, ওকে। এই যে সোহান, এগো তোমরা দেখেছো, ওরই ভাই, সেম ওই যতগুলো রাইডে ওকে দেখেছো, অতগুলো রাইডে একেও দেখেছো। ও কি বাইক চালাচ্ছে একবার দেখাই। এই যে ক্লাসিক মিটিওর 350। তো এবার আমরা এখানে ব্রেকফাস্টটা করবো, ব্রেকফাস্টে কি অর্ডার করি সেটা তোমাদের দেখাচ্ছি। এখন একটু আগে চাটা খেয়েছি, এবার চলো আবার ব্রেকফাস্টে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। সেখান থেকে একটু ব্রেকফাস্ট করে বেরোলাম। এখানে সব্যসাচী দাদার সাথে দেখা হলো। দাদা আমার ভিডিও দেখেছে নর্থ সিকিমের। চলো, কথা ছিল কিন্তু ঝামেলার জন্য এখন যাচ্ছি। এখন তো এমনিও বন্ধ হয়ে গেল না আবার। তো ঘড়িতে বাজে এখন 8টা, আর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম হিন্দুস্তান থেকে। তো ব্রেকফাস্টে ছিল আলু পরোটা, তারপর পুরি সবজি, মশলা ধোসা। তো এখানে খাবার কোয়ালিটি আমার বেশ বরাবরই ভাল লাগে। এর আগেও আমি যতবার এখান দিয়ে যাই, আমি চেষ্টা করি এখানেই ব্রেকফাস্টটা করার। এখানে আরেকটা ভালো জিনিসও কি, খাবার দাবার তো ভালোই, আর 2 নম্বর হচ্ছে এখানে ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদেরও সুবিধা হবে। এখান থেকে আমাদের ডিস্টেন্স গুগল ম্যাপসে দেখাচ্ছে মোটামুটি 90-92 কিলোমিটার বাকি। তো ওই করতে কত ঘন্টাখানেক মতো লাগবে, ঘন্টা 1.5 ঘন্টা। আমাদের আজকে কোনো তাড়া নেই বেসিক্যালি, আজকে আমরা পুরো দিনই ফ্রি। তো তাই জন্য আমরা আজকে সেইভাবেই মানে প্ল্যান করে বেরিয়েছি আর কি। তো এটা হচ্ছে আজকে আমাদের দিনের সেকেন্ড টোল প্লাজা, সেটা হচ্ছে পলসির টোল প্লাজা। তো এটা আমাদের বাড়ি থেকে ওই 75-80 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো আমরা যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, ব্রেকফাস্ট করতে দাঁড়ানোর পরও মোটামুটি 25 কিলোমিটার মতো বাইক চালিয়ে ফেলেছি, 25-30 কিলোমিটার মতো। আর যেহেতু আমরা এখন ফোনে কানেক্ট হয়ে কথা বলছি, তো এটা দিয়ে কাজ তো চলে যাচ্ছে, বাট অনেস্টলি যদি একদম প্রপার রিভিউ বলি, খুব একটা ভালো না। 80-র ওপরে গেলে কিন্তু মানে আওয়াজ খুব কাটছে, আওয়াজ কিছু বোঝাই যাচ্ছে না। কম স্পিডে গেলে এখন যেমন খুব ভালো করে বোঝা যাচ্ছে, বাট ওই হায়ার স্পিডসে গেলে তখন আমাদের একটা প্রপার মেশ ইন্টারকমই লাগবে, যা বুঝতে পারছি।
তো আমার এই জায়গাটার রাস্তা কিন্তু দারুণ লাগে। পুলসির থেকে জাস্ট একটুখানি সামনে আসলে তোমরা দেখতে পারবে ওপর দিয়ে একটা ফ্লাইওভার যাচ্ছে, এখান দিয়েও গাড়ি যাচ্ছে, নিচ থেকে এরকম সুন্দর একটা রাস্তা, আর পাশে এরকম সুন্দর গ্রিনারি। আমার এখানকার মেন এই হাইওয়েটার বেস্ট জিনিস লাগে হচ্ছে এই হাইওয়ের গ্রিনারি। এত সুন্দর গ্রিনারি আছে এখানে, তোমাদের রাইড করে হেভি মজা আসবে। তো শক্তিগড় ঢোকার আগে যে ফ্লাইওভারগুলো পড়ে এখান থেকে সিনারিটা খালি একবার তোমরা দেখো, এত দারুণ সিনারি এখান থেকে, কিছু বলার নেই। খালি দেখো এখান থেকে বারাণসী 580, বর্ধমান 8 কিলোমিটার। তো খুব শিগগিরই একটা বারাণসীর দিকেও রাইড করা যাবে। আমার তো একটা ইচ্ছে এই হাইওয়েটা ধরে সোজা যাওয়ার। তো এই যে আমরা ফ্লাইওভার ধরে নিলাম। তো তোমরা যারা শক্তিগড়ে দাঁড়াতে চাও এই ফ্লাইওভারটা নেবে না, নিচ থেকে যে রাস্তাটা সেটা নেবে। আমরা যেহেতু অলরেডি ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন আর দাঁড়াবো না, আসার সময় হয়তো বাড়ির জন্য মিষ্টি নেওয়ার জন্য দাঁড়াতে পারি। তো এই দেখো এখন হঠাৎ বাইক চেঞ্জ। তো আমার বাইকটা রোহান চালাচ্ছে, আমি এখন মিটিওর চালাচ্ছি। চালানোর অভ্যেস নেই বলে একটুখানি অড লাগছে আমার। তো এই যে এইখানে হলো বর্ধমানের সেই জায়গাটা যেখান থেকে তোমরা ডান দিক নিলে শান্তিনিকেতন, বোলপুর, রামপুরহাট ওই রাইট সাইডে চলে যাবে। আর আমরা এখন ফ্লাইওভার ধরে এগিয়ে যাচ্ছি, কারণ কি আমরা সামনে পানাগড়ের দিকে যাব। তো আমরা যেখানে যাচ্ছি ওটার ডিস্টেন্স এখান থেকে আরও 40-50 কিলোমিটার মতো হবে, বেশি ডিস্টেন্স নেই। আমরা বেশ ভালোই তাড়াতাড়ি ডিস্টেন্স কভার করেছি বলা যেতে পারে। তো এই দেখো আমার বাইকটাও চালাচ্ছে এখন, কেমন লাগছে। 47 কিলোমিটার চালানোর পর হাইওয়েতে এবার আমরা হাইওয়েটা ছেড়ে দিলাম। এই হাইওয়েটা ছেড়ে এবার আমরা এই ভেতরে সার্ভিস লেন নিয়ে নিলাম। তো চলো এখান থেকে আর বেশি কিলোমিটার হবে না, হয়তো 4-5 কিলোমিটার হয়তো এরকম রাস্তা দিয়ে চালাতে হবে, গ্রামের রাস্তায়। তো তোমাদের এটা একটুখানি দেখাই এবার রাস্তাটা। তো হাইওয়ে ছেড়ে 2 থেকে 3 কিলোমিটার ভেতরে ঢোকাতে এখানকার সিনারিটা কেমন চেঞ্জ হয়েছে দেখো। এটা কোনো স্টেট হাইওয়ে হবে হয়তো, নামটা জানি না। আর তার পাশে এরকম সুন্দর ধান ক্ষেত, আর আমরা একদম ধান ক্ষেতের মাঝখান দিয়ে এখন বাইক চালাচ্ছি। দারুণ সিনারি। আর এখন বাজে ঘড়িতে মোটামুটি 9:45। তো মোটামুটি ভালোই রোদ উঠে গেছে, কারণ হালকা হালকা গরমও লাগছে। রাইডিং জ্যাকেট ফ্যাকেটে তো আরেকটুখানি বেশি গরম লাগে। আর ডান দিকের সিনারিটা একবার খালি তোমরা দেখো। এই যে তো এই যে ড্যামটা, তো এখানে এক জায়গায় দাঁড়িয়ে তোমাদের একবার এখান থেকে ভিউটা দেখাই। এখন 10:14 বাজে। তো মোটামুটি আমরা 156 কিলোমিটার মতো বাইক চালিয়ে এখন এসছি হচ্ছে রন্ডিহা বলে যে জায়গাটা, পানাগড়ের এখানে এটা। তো এখানেটা দেখো, এখানে আমি এটা পড়ছিলাম এখানে যে লেখা, তো এইটা ওয়ার্ক কমেন্সড ইন 1927। মানে আমরা আর যদি পরের বছর এক বছর পরে আসতাম তাহলে এটা 2027, মানে 100 বছর পুরনো হয়ে যেত। তো ওখানে পেছনে এই ড্যামটা আছে। তো এই দেখো আমার পেছনে এই যে ড্যামটা, এখানে ব্যারেজটা, এখান থেকে জল ফ্লো হচ্ছে। আর ওই দিকেও একটা রাস্তা আছে, ওখানে একদম নিচ অবধি যাওয়া যায়। বাট প্রবলেমটা হচ্ছে এখান থেকে ওদিকে যাওয়ার কোনো ব্রিজ নেই। তো আমাদের নৌকা করে বাইক পেরোতে হবে, যেটা আমি এখন করতে রাজি না। তো এখানে একটা ছোটো ফরেস্ট টাইপের এরিয়া আছে, এখানে বেশ ভালো ফটোশ্যুট, ভিডিও শ্যুট হতে পারে। তো আমরা এক কাজ করবো, আমরা ওইখানে গিয়ে তোমাদের দেখাবো। তো এই যে আমার পেছনেও তোমরা এরিয়াটা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কিন্তু, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানে এখন খুব একটা বেশি লোক নেই, তাই জন্য বেশ পিসফুল জায়গা। আর মেনলি এটা একটা সানসেট স্পট। তো তোমরা যদি সানসেটের সময় আসো এই জায়গাটা আরও বেশি দেখতে ভালো লাগে। তো এই এতক্ষণ তোমাদের ড্যামটা উপর থেকে দেখিয়েছিলাম ওই সাইড থেকে, এবার আমরা এই সাইডটাতে এলাম। এই আমার পেছনে ড্যামটা তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে ড্যামের জল হেভি পরিষ্কার। এ দেখো দাদা কিন্তু এখানে পায়ে জল দিচ্ছে। আমি যেহেতু রাইডিং বুটস পরে এসেছি, তাহলে আমি এখন নিচে নামছি না, পাবে যাচ্ছি না। বাট তোমরা যদি আসো তোমরা কিন্তু করতে পারো। আর পেছনে এই জায়গাটায় বাইক নিয়েও একটু নিচ অব্দি যাওয়া যায়। তো আমি এক কাজ করবো, আমি বাইকটা নিয়ে অতটা পারবো তোমাদের ওখানে নিয়ে গিয়ে দেখাবো। তো এখানে কিন্তু দোকানপত্র যে খুব একটা বেশি আছে তা না, একটা দুটোই অপশান আছে। আর মোটামুটি স্ন্যাক্স, জলের বোতল ওসবই পাবে। তো তোমরা যখন আসবে এটা কিন্তু তোমরা মাথায় রাখতে পারো। তো এই দেখো ওটা হচ্ছে মেন রাস্তাটা, ওখান থেকে তোমরা এদিকে এলে তো এখানে একটা দোকান পাবে, আর ওইদিকে আরেকটা দোকান আছে। তো এতক্ষণ ধরে তোমাদের ওপর থেকে দেখাচ্ছিলাম এই জায়গাটা, এবার চেষ্টা করছি কোনো একটা জায়গায় গিয়ে একটুখানি নিচে বাইকটা একটুখানি নামানোর, একটুখানি তোমাদের নিচ থেকে জায়গাটা দেখানোর। তো একটুখানি হালকা ফুলকা অফরোডিংও হবে এখন।
দেখি একটা ট্রেল সিলেক্ট করা যাক এখান থেকে। এখানে এই একটা জায়গা পেয়েছি বাইকটা নামানোর জন্য। তো আমরা এইখানে একটা কোথাও একটা সেফ জায়গা দেখে আগে বাইকটা রাখি। যাওয়া কি আদৌ যাবে ওদিক দিয়ে? ফিস্টেল করছে একটু একটু। আমি বুঝতে পেরেছি কি করতে হবে। হাত দিয়ে টান না, ওটা নাড়াবো, আরামসে নাবো। একটা কাজ করি, আগে বাইকটা এখান থেকে বার করি আগে। হ্যাঁ দাঁড়াও, টান টান টান, পেছন থেকে টান। না পিছনে নিয়ে যাও, পিছনে নিয়ে যাও। এবার বেরিয়ে যাবে। এখন করো। আমরা এখন একদম জলের পাড়ে চলে এসেছি। একটু আগে তোমাদের আমরা উপর থেকে দেখাচ্ছিলাম, এখন আমরা একদম নিচে চলে এসেছি জলে। তো ওঠার সময় তোমরা দেখেই নিয়েছো কেমন অফরোড করেছি। আর পেছনে এখান থেকে ড্যামের বেশ আর একটা টাইপের ভিউ পাওয়া যাচ্ছে, যেটা বেশ সুন্দর। কিন্তু এখানে রোদ্দুরটা বিশাল, কেন এখানে বেশিক্ষণ থাকাটা চাপের। তো আমরা এখান থেকে বেরিয়ে অন্য কোনো একটা জায়গা দেখেছি, ওখানে গিয়ে তারপর তোমাদের আবহাওয়াটা দেখাচ্ছি। এখান থেকে বেরোই এবার। যেহেতু বালি হালকা হালকা একটুখানি ফিস্টেল করছে বাইক। এটা দিয়ে তো আরামসে উঠেই যাবে মনে হয়, প্রবলেম হওয়া উচিত না। এবার কোনটা নেই? তো এবার এই রাস্তা দিয়ে আমরা এখন নিচে নামবো। স্টিপ ডাউনহিল। এরিয়াটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, তো তোমাদের একবার ফোন থেকে দেখাই। তো এখন তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা কেমন, কত সুন্দর একটা জায়গা। 2-3 দিন পরই পয়লা বৈশাখ, তো এখন বেশ ভালো গরম আছে। তো এবার এখান থেকে ওপরের দিকে উঠে গেলাম। এই যে এখন আমরা আবার গিয়ার আপ হয়ে গেছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর অনেকটাই টাইম স্পেন্ড করলাম এখানে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, একটা লাইক একটা কমেন্ট করে দিও, আমাকে একবার জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো, এর রাস্তায় যাওয়ার সময় একই সেম সিনারি থাকবে, সেম রাস্তাই হবে, তো আলাদা করে আর সেটা দেখাচ্ছি না।